হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পৃথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা এখন ছাদে চললাম, কিছু কাপড় জামা ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো কেচে দিয়েছি এবার মেলতে। এই সকালবেলা একটু করে সার্ফে ভিজিয়ে দিলে না খাটনিটা খুব কম হয়। আগে যদিও আমি দিতে পারতাম না, আগে সেই 2-3 দিন অন্তরে দিতাম আর ভাবতাম রেগুলার ঠান্ডা লাগে, কি করে কি করব, ঠান্ডা লেগে যায়। তো এখন যাই হোক সেটাকে কাটিয়ে উঠে বেশিরভাগ দিনটাই তোমার ওই সকালবেলায় 1 চিমটি করে সার্ফে চুবিয়ে দিই, তাতে তাড়াতাড়ি পরিষ্কারও হয়, বেশি কাচার হ্যাপাও থাকে না, হাতেও ব্যথা হয় না, অনেক সুবিধা। আর এদিকে আমি তো কাপড় মেলছি আর ও দেখো মানে এই দরজাটাকে প্রাইমার লাগাতে বসেছে। এই দরজাটায় প্রাইমার না লাগালেই হচ্ছে না। আর এরপর নিচে এসে গেছি জানো তো, এসে ভাবতে বসেছি, ভাবছি কোন জায়গা থেকে হাত দেবো। এই ঘরটার কি বেহাল পরিস্থিতি দেখছো, এটা আমার পাশের ঘর। তো এই ঘরটার অবস্থা দেখো, চতুর্দিকে সব কিছু ঝুলছে। সেই যে কদিন আগে বৃষ্টিটা হলো, তারপরে সেই ঘরে মেলা, তারপরে সব অগোছালো, মানে আমার না দেখে মাথা বনবন বনবন করে ঘুরছে। আমি এমনিতেও যদিও এত গোছানো গাছানোতে পটু না, তারপর ভাবছি বাবা রে বাবা, এত অগোছালো, আমি যে কি করে কি করব। তো আজকে এই কাজটাই আগে সারবো। রান্নাবান্না তো তোমার কাজের ফাঁকে ফাঁকে সারতেই হবে, সেটা তো আবার ড্রপ দিলে হবে না। কিন্তু এই ঘরটাকে না ঠিকঠাক না করলে মানে এত বাজে লাগছে দেখতে, আর ভালোও তো লাগে না। ঘরটা অগোছালো হয়ে থাকা মানে তো সেই অলক্ষীর বাস আর কি। তা যাই হোক, জ্ঞান পাপি তো আমি খুব, কিন্তু তাহলেও 2-4 দিন 5 দিন ধরে এইভাবেই পড়েছিল, সেরে উঠতে পারিনি। তা ভাবলাম না, আজকে একদম জোশ নিয়ে আজকে আমাকে এটা সারতেই হবে, কিচ্ছু করার নেই। এদিকে মেয়ের পেছনে বক 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 করছি আর এদিকে হাতে কাজও সারছি। তা যাই হোক, মানে আমি এখন তাড়াহুড়ো করে কাজটা সেরে ফেলি জানো তো। মোটামুটি এক প্রস্তর গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার ঝাঁটফাট দিয়ে দিচ্ছি। এগুলো যদিও বেলায় ঝাঁট দেওয়া, সে তো তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ সকালের কাজকর্ম মিটে গেছে। আর এগুলো এখন তোমার একটুখানি ঝাঁটটা দিয়ে নিই, বাস তাহলেই হয়ে যাবে। আর মেয়ের বইয়ের টেবিলটাও বেশ অগোছালো হয়ে গেছিলো, সেগুলোকেও একটু ঠিকঠাক করে নিলাম। তা যাই হোক, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সেটুকুই সারলাম, এর চেয়ে বেশি আর আমার দ্বারা সম্ভব না, তা আমি পারিও না। আর আরেকটা কথা বলি, এটা না কয়েকদিন আগেকার ভিডিও, মানে মধ্যে কয়েকদিন ভিডিও যায়নি, তো এটা তোলাই ছিল, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোটামুটি ঘরটা গোছ করেছি। কি অবস্থা, বেহাল পরিস্থিতি ছিল বলো আমার। মোটামুটি আমি যেটুকু পেরেছি সেটুকু করলাম, হচ্ছে বেশি আর আমার দ্বারা হয় না, অত গোছ গাছ আমার দ্বারা হয় না। এই মোটামুটি যেটুকু পারলাম করলাম। তার মধ্যেখানে গিয়ে রান্না করে এসেছি। আর আজকে তো নিরামিষ, মঙ্গলবার। নিরামিষ বলতে মঙ্গলবার নিরামিষ নয়, নিরামিষটা হচ্ছে আজকে বোধহয় অমাবস্যা, তো সেই জন্য আজকে নিরামিষ হচ্ছে। তা রান্না টান্না করে এসছি। আর রান্না করেছি কি, চলো নিচে গিয়ে দেখাই তোমাদের। খাওয়া দাওয়া তো আজকেও ছাদে হবে, এখন রোদেই হচ্ছে, কারণ এত ঠান্ডা আমাদের দোতলাতেও, তাই এক প্রকার রোদটা এখন আর নেই। আর তোমার মাদের নিচে তো একদম সাংঘাতিক পরিস্থিতি, সে তো একবারে কালাপুরি। তা যাই হোক, সেই জন্য ওপরেই খাওয়া দাওয়া হচ্ছে, সব শান্তি করে খেতেও পাচ্ছে, সেগুলো আবার নিয়ে টিয়ে যেতে হবে। তা রান্না বান্নাগুলো কি করলাম চলো তোমাদেরকে একটু দেখাই। আজ অবশ্য রান্না বান্না শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তোমাদের তো বললামই কাজের ফাঁকে ফাঁকে রান্না সেরেছি, তো লেবু আর শশা দিয়েই শুরু করলাম। আর এদিকে হচ্ছে তোমার বেতর শাক আর আলু পোস্ত, আর সঙ্গে একটু মূলো শাক ছিল, সেটাও ভাজা করা হয়েছে, কারণ নাহলে মূলো শাকটা আবার পচে যাচ্ছে, পেকে যাচ্ছে, সেই জন্য মূলো শাক। আর এটা তো ভাত আর মুসুর ডালটা, সেটাকে একবারেই কুকারে ফোড়ন দিয়ে চাপিয়ে দিয়েছিলাম। আর আজকে না সঙ্গে হচ্ছে তোমার একটু ওলকপি, তা ওলকপিটাও রান্না, এই যে এটা হয়ে গেছে, এই যে ওলকপিটা, তো এই দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সারা হয়ে যাবে। আবার সন্ধ্যাবেলায় হাজির হলাম তোমাদের সামনে। এই দেখো, আবার এখন মাথায় স্টোল ফল জড়িয়ে, সোয়েটার টোয়েটার পরে, পায়ে মোজা পরে এখন চললাম একটুখানি পোড়ামাতলার দিকে। পোড়ামাতলার দিকে বলতে কি বলো তো, কিছু না, তোমার ওই ফুটোফাটা জিনিস আছে তোমার অ্যালুমিনিয়ামের, সেগুলোকে দিয়ে আবার একটা নতুন কিছু নেওয়া যাবে। আর এদিকে তো তোমার মানে পৌষ মাস পড়ে যাবে, বা এই অঘ্রাণ মাসে না দিলেও হবে না, সেই জন্যই যাওয়া। তাতান তো আমার সঙ্গী আছেই, সে যাবে, আর ওর বাবা আর আমি যাচ্ছি, তিতলি গেল না, তো আমরা দুজন যাই, গিয়ে এবার 3 জন আর কি, গিয়ে দেখি ওটাকে বদলা বদলি করা যায় কিনা। আর টুকটাক 2-1টা জিনিস কেনার আছে, সেগুলোও দেখি কি হয়। তা যাই হোক, এখন রেডি ফেডি হলাম, হয়ে চললাম। বুঝলে আর কি ঠান্ডা গো আজকে বাইরে, বাবা যেমন কুয়াশা তেমনি ঠান্ডা। তো কিন্তু কি করবো, এগুলো না দিলেও হবে না, তারপরে বারের ব্যাপার থাকে, আজকে না দিতে পারলে আবার ওই 1টা দিন পাচ্ছি, ওসব ফালতু সমস্যা করলে লাভ নেই, ওই জন্য এখনই চলে গেলাম। তাহলে যাই, এখন পরে হতে এগুলো বদলে নিই জানো তো, ঝট করে। ভালো না? ও এটাই তো দেখানো হয়নি, এই যেটা ওগুলো দিয়ে দিল। মোটা সুতা হয়েছে, হ্যাঁ খুব মোটা সুতা না, 20 টাকা লাগবে। তাই ভালো হয়েছে।
নড়ছে না? নজনে হয়ে যাবে তো ওটা। হ্যাঁ হ্যাঁ। আর ওইটা মহাদেবের। আর এইটা দেখো এবার এইটা। আরেকটা আছে। আরেকটা আছে, সেটা কি বলতো? ভালো আছে না? কি সুন্দর জামা, টুপি। দিতে হবে। না থাকলে আবার নিয়ে আসবো। গোপালের ঠান্ডা লাগবে না। দেখো না বল, খিদে পেয়েছে, ভাত খেয়ে নে আবার এখন। এটা মনে হয় ম্যাগি, হ্যাঁ ভাত খেয়ে। ম্যাগি টাইপের। এসে গেছি ঘোরাঘুরি করে, দুটো ফল নিয়েছি কালকে ঠাকুরের পুজোর জন্য, মানে নিত্য পুজোর জন্য ছিল না সেটা নিয়েছি। আর এই গোপালের একটা ছোট্ট জামা আর একটা টুপি নিলাম, শিব মঙ্গল চণ্ডীর চাদর নিলাম, এইসব নিয়ে আর টুকিটাকি দু একটা জিনিস কেনার ছিল। ওই হ্যাঁ ওই দেখো, এই দেখো ওইটা না, আর টাটার একটা সেই পাস্তা নিল, সেই সব নিয়ে টিয়ে আর টুকিটাকি দু একটা জিনিসপত্র নিয়ে চলে এলো। একটা খেজুরের প্যাকেট নেওয়া হলো, খেজুরের প্যাকেটটা পুড়ে গেছিল, তো সেই সব নিয়ে চলে এসেছি। যাই হোক বেশ ঠান্ডা, জানো তো বাইরে বেশ, মানে প্রত্যেকটা মানুষই একদম মাফলার টাফলার জড়িয়ে, কান টান ঢাকা দিয়ে, কান ঢাকা ছাড়া কিন্তু লোক নেই, সব ঢাকা ঢাকা দিয়ে রেখেছিল। আমি তো এমনি আমার কানে আর আমার পায়ে বড্ড ঠান্ডা লাগে, পাটা পুরো বরফ হয়ে থাকে, কিছুতেই গরম হয় না জানো, এই এক সমস্যা। যাই হোক বেশ যাবো যাবো করছিলাম, যা গোলাপ জলটা নিলাম না, দেখেছো? হায় রে, গোলাপ জলটা আজও নিতে ভুলে গেলাম। যাই হোক কি করবো, কিছু করার নেই, ভুলে গেছি, আবার অন্যদিন যাবো। আজকে তাহলে ভিডিওটা এখন এন্ড করি, এবার ভাত খাবো। ভাত খাবো একটু পরে, মানে তাতানকে দেবো আর কি, ভাত টাত খাইয়ে ওকে শোয়াই, ও সারা দুপুর শোয়নি, ওকে শুয়ে দেবো। আর ভিডিওটা আজকে এখানে এন্ড করি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানাবে, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।